প্রত্যেক ব্যক্তির এটা ভেবে দেখা উচিত যে সে এই বছরে আল্লাহর কাছে কি প্রেরণ করেছে বা তার আমলনামায় কি জমা করেছে, এটা নিয়ে তাকে একটু ভেবে দেখার প্রয়োজন রয়েছে। এটা আমাদের প্রত্যেকের উচিত। এই যে একটা বছর আপনার আমার জীবন থেকে পার হয়ে চলে গেল, নতুন করে আর কোনো দিন আসে নাই, বরং আল্লাহ আমাদেরকে যতটা দিন নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আপনার আমার জীবন থেকে ওখান থেকে একটা বছর মাইনাস হয়ে গেল। এবং আমরা যা কিছু করেছি গত বছর, সেটা কি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে নাকি আমাদের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হবে? সেই কাজগুলো কিন্তু অতীতে আমরা করে ফেলেছি এবং এটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। যখন এই যে আমাদের বাস্তব ঘটনা থেকে বলি, আমরা যখন কাউকে, গতকালকের ঘটনায় অনেক কিছু হয়ে গেছে, একজনকে একটা মেসেজ দিয়েছি, রাগ করে দিয়েছি, গালি ধরেন দিলেন, কিন্তু আপনি পরবর্তীতে চাইলেন যে আমি ভুল হয়েছে মনে দরকার কি ছিল, ডিলিট করে দিই। কিন্তু ওই ডিলিট করার অপশন যদি না থাকে, তখন আপনার আর সাফাই গিয়ে কোনো কাজ হবে না, কারণ আপনি অনুতপ্ত যেটা সে বুঝতে পারলো না, আর যা রিয়েক্ট হওয়ার হয়ে গেল। তা আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা আল্লাহর কাছে যা পাঠিয়ে দিয়েছি এগুলো তো এখন আপনি আর মুছে ফেলতে পারেন না, মানে এগুলোকে যে আপনি থামিয়ে দিবেন যে আল্লাহর কাছে না পৌঁছুক, সে পথ তো আর নাই। কারণ এমন কিছু দলিল আছে যেটা প্রমাণ করে মানুষ যখন একটা দিন পার করে ফেলে, সেই দিনে সে যা কিছু করে সেগুলোকে মোহর অঙ্কিত করে তার আমলনামার মধ্যে লিখে রেখে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এটা খোলা হবে না, একমাত্র হাসরের মাঠেই খোলা হবে। ওয়াউদিয়াল কিতাব, আল্লাহ বলেছেন যেই দিন কিতাবটাকে খুলে দেওয়া হবে, তার মানে এটা একটা দিন ঘটবে, সেই দিনের আগে এই আমলনামা আর খোলা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে খোলা হবে না, ঠিক আছে, আমাদের রব যদি দয়াবান না হতেন, ওই যে আমরা পাপগুলো পাঠিয়ে দিয়েছি যেটা আমাদের আমলনামায় পৌঁছে গেছে, আল্লাহ যদি ক্ষমার ব্যবস্থা, ওগুলোকে মিটিয়ে রাখার ব্যবস্থা না রাখতেন, তাহলে আমরা হয়তো কেউ আর নাজাত পেতাম না। এটা আল্লাহ আলাদা একটা অনুগ্রহ, এক্সট্রা আমাদের উপরে রহমত, যে আল্লাহ আমাদের আমলনামাগুলোকে মিটিয়ে রাখার ব্যবস্থা করেছেন, সেটা আলাদা একটা সাবজেক্ট। কিন্তু আমাদেরকে চিন্তাশীল হতে হবে যে আমরা যে এই বিগত বছরে যা করেছি এটাকে আর মানে থামিয়ে রাখার কোনো অপশন নেই। এখন আমাদেরকে চিন্তাশীল হতে হবে, আর আল্লাহ নিজেও বলেছেন যে তুমি চিন্তাশীল হও। অতএব বর্ষবরণ নয়, বরং আমাদেরকে চিন্তাশীল হতে হবে যে আমরা এই একটা বছর যে পার হয়ে চলে গেল, এই বছরটাতে আমি আমার ব্যক্তিত্বের সাথে কি করেছি, আল্লাহর কাছে আমি আমার পরিচয়টা কি তুলে ধরেছিলাম, এটা একটু ভেবে দেখার ব্যাপার। এই বিষয়টাকে এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছিলাম, সেটা সূরা হাশরে রয়েছে 59 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর প্রত্যেকের এটা ভেবে দেখা উচিত যে সে আগামীতে কি প্রেরণ করে দিয়েছে, মানে সে তার আমলনামা আল্লাহর কাছে কি প্রেরণ করে ফেলেছে, কি সেন্ড করেছে, এটা তার একটু ভেবে দেখা উচিত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ সেগুলো সব অবগত রয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক ব্যক্তির এটা ভেবে দেখা উচিত যে সে এই বছরে আল্লাহর কাছে কি প্রেরণ করেছে বা তার আমলনামায় কি জমা করেছে, এটা নিয়ে তাকে একটু ভেবে দেখার প্রয়োজন রয়েছে। এটা আমাদের প্রত্যেকের উচিত, কারণ এই আমলনামার উপরে ভিত্তি করে আপনার হিসাব নেওয়া হবে। সম্মানজনক হলে সম্মান প্রাপ্য হলো, আর যদি আমরা অসম্মানী, লাঞ্ছিত হওয়ার জন্য শাস্তির যোগ্য কোনো কাজ করে থাকি, তাহলে ওই কর্মের কারণে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেছেন তুমি এখন উৎফুল্ল হইবা নাকি তুমি এখন আক্ষেপ করবা, এটা তোমার ভেবে দেখা উচিত। হ্যাঁ, আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ, যারা 2025 সাল এই হজের মধ্য দিয়ে একটা বছর পার হলো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক এক বছরে ইসলামটাকে পরিপূর্ণতা দান করেন। 5টা যে ইসলামের রোকন আছে, এটা বছরে একবার পূর্ণ হয়। আমরা যারা বিগত বছরে এখনো ইসলামের উপরে আছি, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছি, যদি হারাম থেকে বেঁচে থাকা ব্যক্তি হই, তাহলে এখানে একটা উৎফুল্ল হওয়ার ব্যাপার আছে। এখানে
আমোদ প্রমোদ নয়, বরং আলহামদুলিল্লাহ বলতে হবে যে এবছরে কত ব্যক্তি বেনামাজি ছিল, এবছরে কত ব্যক্তি নাস্তিক হয়ে গেছে, এই বছরে কত ব্যক্তি নাস্তিক অবস্থায় মরে গেছে। আলহামদুলিল্লাহ যে আমি এখন পর্যন্ত মুসলিম অবস্থায় বেঁচে আছি। এই ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা দিন দিন বাড়বে, আর ফিতনা যত বাড়বে এর পরিস্থিতি কেমন হবে? দিনের বেলায় এক ব্যক্তি মুসলিম ছিল, সন্ধ্যা পর্যন্ত তার ঈমান ঠিক থাকবে না, আবার সন্ধ্যায় সে মুসলিম ছিল, রাতে এমন কিছু ঘটবে যে দিনের বেলায় সে আর মুসলিম থাকবে না। তার মানে একজন ব্যক্তির মধ্যে এত বড় বিপ্লব ঘটবে। তো সেই জায়গায় একটা বছর আমরা পার করেছি, আর আমরা যদি নাস্তিকতার কোনো কাজ না করে থাকি, আমরা যদি হারাম কোনো কাজে না জড়িয়ে থাকি, তাহলে এমন প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই আল্লাহর প্রশংসা করা উচিত। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। তো মূল বিষয় হচ্ছে আমাদেরকে উৎফুল্ল নয়, বরং আমাদের কর্ম নিয়ে আমাদেরকে চিন্তাশীল হতে হবে। এটার একটা কারণ বলে দিই। ওই যে বলেছি, এই যে বছরটা চলে গেল, যে আমলগুলো করে ফেলেছি সেগুলোকে আর ফিরিয়ে নিয়ে আসার মতো অপশন নাই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে জানা যায় প্রতিদিনের আমল, প্রতিদিন ওটাকে স্টাম্পিং করে, মোহর অঙ্কিত করে ওটা তার আমল নামার মধ্যে রেখে দেওয়া হয়। এ সম্পর্কে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। উকবা ইবনে আমির ইউহাদ্দিসু عن النبي صلى الله عليه وسلم أنه قال উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ওয়া হুয়া ইখতামু আলাইহি, এমন কোন দিন নাই যেই দিনের আমল হয়ে গেলে সেই আমলের উপরে খতম মেরে দেওয়া না হয়। লাইসা মিন আমালি ইয়াউমিন ইল্লা ইখতামু আলাইহি, মানে আজকে আমরা একটা কাজ করে ফেলেছি, ধরেন আমরা যারা যে ভালো কাজগুলো করেছি এগুলোকে কি করা হবে? এমনি শুধু লিখে রেখে ছেড়ে দেওয়া হবে না। একটা সময় আসে সন্ধ্যায় হয়তো দিন শেষে সেই খাতাটাকে এটাকে ফোল্ডিং করে বা বাস করে ওটার উপরে একবার স্টাম্পিং করে রেখে দেওয়া হয়। ওই যে বললাম কিয়ামত পর্যন্ত এটা খোলা হবে না, এটা একবার আপনার সামনেই খোলা হবে। তাহলে এই হাদিসটা আছে কোথায়? এটা মুসনাদে আহমদে রয়েছে 17317 নম্বরে আপনি হাদিসটা পাবেন। তার মানে প্রতিদিনের আমল প্রতিদিনই সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। তাহলে আমরা এক বছরে যা করেছি সেটা সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এই জন্য আমাদেরকে চিন্তাশীল হইতে হবে। যে এই জন্যই বলেছেন তুমি চিন্তা করে দেখো তুমি কি প্রেরণ করেছো।